am Chef Tania. Welcome to my channel Chef Taniaর রান্নাঘর। আজ আমি বানাবো চিকেনেরই একটা রেসিপি। তবে এই রেসিপিটার নাম আমি কিন্তু সিলেক্ট করতে পারিনি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এই রেসিপির নামটা আমাকে সাজেস্ট করবেন। আর রেসিপিটা কিন্তু বানানো ভীষণই সহজ। তো শুরু করা যাক আজকের চিকেনের রেসিপিটা। তো সেটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করব বলে। এবার একটু আদা রসুন আমি পেস্ট করে নেব। তো আপনারা চাইলে এখানে মিক্সিও ইউজ করতে পারেন। আদা রসুনটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আদা রসুনটা আমি বোলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি নুন দিয়ে দেব। আর আমি এখানে কতটা কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি সেটা পুরোটাই আমি নিচে লিখে দিয়েছি। তো অবশ্যই সেটা চেক করে নেবেন। তো এরপর আমি একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য। আমি এখানে 1 টিস্পুন ইউজ করেছি। আপনারা অবশ্যই যতটা ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো আর তেল দিয়ে দেবো। আর এই চিকেনটার ম্যারিনেট করার কিন্তু মেন ইনগ্রেডিয়েন্ট এখনো বাকি আছে, সেগুলো এবার দেব। আমি এখানে দই নিয়ে নিয়েছি, দইটা দিয়ে দেব। এরপর ফ্রেশ ক্রিম দিয়ে দেব, দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নেব। চিকেনটা কিন্তু বানানো ভীষণই ইজি। আপনারা অবশ্যই বাড়িতে চিকেনটা এইভাবে ট্রাই করে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবকিছু যখন একসাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে, এরপর চিকেনের পিসগুলো দিয়ে দেব। দিয়ে চিকেনের পিসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মশলার সাথে এখানে আমি চিকেনের পিসগুলো মিক্স করে নিয়েছি। এরপর আমি মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আপনারা চাইলে এটা 2 ঘন্টাও রাখতে পারেন বা ওভারনাইটও রাখতে পারেন। এরপর আমি 1 ঘন্টা পর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। এরপর চিকেন যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর প্রথম 5 মিনিট আমি হাই হিটে ভালো করে এটা একটু কষিয়ে নেব। এখানে যে বোলটাতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম, তো সেখানে কিছুটা মশলা লেগেছিল, সেটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। সেই জলটা খুব সামান্যই কিন্তু দিলাম। আমি চিকেনটা ম্যারিনেট করার সময় অল্প নুন দিয়েছিলাম, তার জন্য এখানে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। 5 মিনিট হাই হিটে চিকেনটা রান্না করে নেওয়ার পর এরপর চিকেনটা ঢাকা দিয়ে দেব। এবার চিকেনটা আমি সেদ্ধ হতে দেব ভালোভাবে। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনটা নিচ থেকে না লেগে যায়। চিকেনটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু চিনি দিয়ে দেব, কসুরি মেথি দিয়ে দেব আর সব শেষে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এরপর ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চিকেন কিন্তু এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম চিকেনটা কিন্তু ভীষণই ইজি বানানো। তো দেখলেন তো চিকেনটা কতটা সহজ বানানো। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে নামটা জানাতে একদম ভুলবেন না। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।